তো চলো শুরু করছি নতুন একটা ব্লগ। আর এখন আমরা আছি লিফটে। আমরা 6 ফ্লোরে রুম নিয়েছি, তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আর এখন আমরা এই ব্লগে গুয়াহাটি সিটিটা একটু আজকে ঘুরে দেখবো। এই যে ম্যাডাম, চলো চলো। এটা অ্যাকচুয়ালি আমাদের ওই হোটেলটা, নিচে অ্যাকচুয়ালি হোটেল নয়, ওপরে মানে 6 ফ্লোরে হোটেলটা। আর নিচে ব্যাংক ট্যাঙ্ক আছে সব, এই যে ফিডারেল ব্যাংক ট্যাঙ্ক আছে। তো সত্যি কলকাতার মতোই ট্রাফিক এখানে, মানে কলকাতার থেকে কম কিছু না ট্রাফিকে, ভালোই ট্রাফিক আছে। এই দেখো গাড়ি দেখেছো, ভালোই লাগছে। মোটামুটি তোমার যা যা দরকার সব কিছুরই এখানে দোকান দেখতে পাচ্ছি আমি। আর এখানে জানো তো ট্রান্সপোর্ট অনেক সহজ, মানে অনেক কম খরচায় এখানে কিন্তু ট্রাভেল করতে পারো তোমরা, যদি তোমরা রুট জানো। এই দেখো বাস আছে, মাত্র 15 রুপিসে এখান থেকে কামাখ্যা যাওয়া যায়, জানো তো। তো এখানে মোটামুটি বাস সার্ভিস, অটো সার্ভিস অনেক, মানে চিপেস্ট ওয়েতে তোমরা ট্রাভেল করতে পারো গুয়াহাটিতে, যদি তুমি ট্রাভেলটা জানো, মানে রাস্তা জানো বা কোন বাস কোথায় যায় সেগুলো। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের মার্কেট এরিয়া, তো ঘুরে দেখবো একটু। এই দেখো ফুচকা টুচকা স্টল, আইসক্রিম। এটা পুরো জ্যাকেট মার্কেট। দাদা এ কিরকম দাম গো এটার? এইটা হ্যাঁ, আচ্ছা দু সাইড পরা যাবে, কিরকম দাম? 2000। জ্যাকেট নেই, এটা পুরো গুয়াহাটি মার্কেট এরিয়া, গুয়াহাটি স্টেশনের মার্কেট এরিয়া এটা। এখানটায় সব কিছুই পাবে তোমরা, মানে রিজনেবল প্রাইসেও পাবে আর হাই প্রাইসেও পাবে। মোটামুটি যা দেখছি অনেক কিছুই আছে, তো দেখা যাক কি নেওয়া যায় দেখি। একটা জ্যাকেটের দাম করলাম 1500 টাকা বললো, বাট আমাদের ওখানে ওটা 700 750 টাকা, যেটা আমার মনে হয়, তো একটু বেশিই বললো। আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। 92 কিলোমিটার শিলং দেখাচ্ছে, শিলচর 295 কিলোমিটার। তো আমরা যাব শিলংয়ের দিকে 92 কিলোমিটার, বাট এখনও কিন্তু আমরা গুয়াহাটি শহরের মধ্যেই আছি, ঠিক আছে। শহর এখনও, তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। আর প্রচণ্ড রোদ্দুর কিন্তু, আর গরম। আমি তাও জ্যাকেট পরেছি, কারণ আমাদের ট্রেন আছে। আর এই যে স্কুটি হায়ার করেছি, তোমরা অলরেডি দেখেছো। আর এই যে ম্যাডাম, তো চলো যাওয়া যাক। সামনে পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা, কি দারুণ লাগছে। আর আমরা যাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলং, আমরা এখন আছি গুয়াহাটি। এমনটা তোমরা জানো, আমরা আস্তে আস্তে এবার পাহাড়ের দিকে উঠছি। সামনের ভিউটা দেখো, জাস্ট তো স্টার্টিং, এটা আরও সুন্দর হতে চলেছে। অ্যাকচুয়ালি শিল্পীরা বলছে ছবি তুলি, কিন্তু স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি সামনে আরও ভালো কিছু দেখবো আমরা। ফাইনালি আমরা যাচ্ছি মেঘালয় শিলং, যদিও একদিনের জন্য, মানে একদিনও নয়, কিছু ঘন্টার জন্য। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে সত্যি এত ভালো লাগছে। অনেকদিন পরে, হয়ে গেল কোথাও এরকম পাহাড়ে স্টেশনে যাওয়া হবে। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আর স্কুটি নিয়ে মানে সত্যি গাড়ি ঠিক আছে, গাড়ি, ট্রেন, বাস, প্লেন, কিন্তু বাইক আর স্কুটির মজাটা আলাদা, মানে এর বাইকটা কেউ দিতে পারবে না, লিটারেলি সত্যি। আর কি দারুণ, দেখো সবে তো স্টার্টিং। চলো সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমরা আরও বুস্ট পাই। চলো, এখানে একটা পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছি মেঘালয়, এখানে কিন্তু 94 রুপিস। রাস্তাটা দেখো,
ও সামনে রাস্তাটা দেখেছো, পুরো ঢাল। কেমন লাগছে বলো? আমরা এখন আছি কিন্তু উমিয়াম নামে একটা ব্রিজের ওপরে, আর এইটা হচ্ছে উমিয়াম লেক। কি সুন্দর লাগছে দেখো গাইস, কি সুন্দর লাগছে। এই পারটা পুরো মানে জল, আর এই পারটা কিন্তু পুরো শুকনো। দেখো দুটো মাঝখান থেকে এই ব্রিজ, অপরূপ লাগছে, অপরূপ লাগছে। উমিয়াম লেক আর এটা হচ্ছে উমিয়াম ব্রিজ। তো এটাই হচ্ছে শিলং যাচ্ছে, শিলং যাওয়ার রাস্তা। এদিকেও একটা হাইওয়ে পাস হলো, জানি না ওটা কোথায় গেছে। বাকি 19 কিলোমিটার আর বাকি আছে শিলং যাওয়ার। ও অপরূপ লাগছে, আর ওখানে বোটিং ফোটিংও হচ্ছে। দেখি যদি কিছু করা যায়, বোটিং ফোটিং ওই সাইডটাই যাবো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে উমিয়াম যে লেকটা, সেইটা পুরোটা। আর এই এখান থেকে আর 15 কিলোমিটার মতো গেলে হচ্ছে শিলং শহরটা আসবে। আর আমরা একটু দাঁড়িয়েছি, লেবু বিক্রি হচ্ছে এখানে না, এইরকমভাবে সব লেবু বিক্রি হচ্ছে জানো তো। আর এখানে সব আনারসও একটু আগে দেখছিলাম, প্রায় 20 কিলোমিটার আগে। কিতনে करके भैया? ये कितना 100 रुपया? 6 পিস और ये 4 পিস। আচ্ছা 100 রুপিয়া, মানে 100 টাকায় 4 পিস। এটা 4 পিস ফ্রেশটা, আর এটা 6 পিস হচ্ছে 100 টাকায়। আচ্ছা ये नींबू कहाँ का है? ये यहाँ का है? ये क्या मेघालय का है? अच्छा अच्छा, ও থ্যাংক ইউ। এই ভাইয়া খেতে দিল লেবু, তো একটা কেমন মিষ্টি। হেভি মিষ্টি, হেভি মিষ্টি বলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি উমিয়াম লেকের একদম সামনে, মানে ফ্রন্ট ভিউ। আমরা অনেকটা ওপরে আছি, নিচে থেকে তো তোমাদের দেখালাম অলরেডি। তো বাকি এইরকম কিছু আমাদের পেছনের ভিউ আছে, দারুণ লাগছে, দারুণ। আর সবচেয়ে বড় কথা, মেঘালয়ের একটা কথা বলতেই হবে, যে এখানকার রোড মানে এত সুন্দর লেন, আর কোথাও একটু খালাখন্দ মানে গাড্ডা গুড্ডা নেই। বিশেষ করে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের লোক, কলকাতার লোক, তো এই খারাখন্দ দেখে দেখে আমাদের তো অভ্যেস হয়ে গেছে। তো এখানে যেন একটা রাস্তাও মানে খারাপ নেই, প্রত্যেকটা রাস্তা মানে ওই বলে না যে লুক লাইক ওয়াও, সেই রকম ফিলিংস হচ্ছে। আর সত্যি দারুণ জায়গা। জাস্ট আমরা এখনো পর্যন্ত 12-13 কিলোমিটার মতো পেছনে আছি। আরও 12-13 কিলোমিটার গেলে তবে পুলিশ বাজার, মানে শিলংয়ের মেন টাউন, মেন যে জায়গাটা শিলং যেটাকে বলে পরিচিত, সেইটা হবে। আর এই 12-13 কিলোমিটার মতো। তো চলো এবার আমরা যাব। পেছনে আমাদের রানী স্কুটি দাঁড়িয়ে আছে, আর এই যে ম্যাডাম চুলটা নিয়ে একটু ক্ষিপ্ত, বাকি এই রকম লুক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনো অবধি তারা সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ারটা তো করতেই হবে, আর কমেন্ট করো অনেক অনেক। ওই জায়গাটায় বোটিং হচ্ছে, ওই জায়গাটায় এখন ঢুকছে শিলং শহরে। এই যে পুরো ওই দূরে দেখতে পাচ্ছ, এটা পুরোটা শিলং শহর, মানে শিলং সিটির মধ্যে ঢুকে গেছি, বাট মেন যে সিটিটা সেটাই যাচ্ছি। এই যে সামনে পুরো দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে যেন গ্যাংটক। দারুণ দারুণ লাগছে। এই ব্রিজটা পারানো মানে একদম সিটিতে ঢুকে গেলাম আমরা, মানে শিলং মেন সিটি ঢুকে গেলাম। তো এখন আমরা আছি এলিফ্যান্ট ওয়াটারফলস, আর এইরকম এখানকার লোকাল এরিয়া। জায়গাটা দারুণ। 200 টাকা নিল টিকিট, আই থিঙ্ক বাইকের জন্য 200 টাকা, বা সবার জন্যই হয়তো 200 টাকা। কিন্তু একটা ভালো জিনিস, যারা হাত টাত ধোবে, হাত ধোয়ার জন্য পুরো বেসিন করা আছে, এবং হ্যান্ড ওয়াশ স্টেশন। ওয়েলকাম এলিফ্যান্ট লেক, সরি এলিফ্যান্ট ওয়াটারফলস। দেখো ঝর্ণা।
আচ্ছা, ওটা ভিউ পয়েন্ট, ওই জায়গা থেকে ভিউ পয়েন্ট দেখি, চল যাই। এখানে অ্যাকচুয়ালি দুটো ঝর্ণা আছে, ইফ আই এম নট রং। এলিফ্যান্ট ওয়াটারফলস। পুরীতে সম্প্রতি ফল আছে এরকম, পুরী গেছে সম্প্রতি ফল, আমরা এখন নিয়ে নদী চান করি। এখানে টোটাল 3টে ওয়াটারফলস আছে, দেখো, ফার্স্ট ওয়াটারফল, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট হচ্ছে আমরা এইটা দেখলাম অলরেডি, এবার সেকেন্ডটা হচ্ছে এই দিকটা, মানে এই রাস্তায় যেতে হবে, আমরা এই দিক থেকে এলাম, এখানে যেতে হবে। এখন জাস্ট ঠান্ডাটা গেছে বলে একটু ওয়াটারফলসের সেই মানে স্পিডটা কম, জলের স্পিডটা কম। আসার সময় বলছিল, ওই আমি যার কাছ থেকে বাইকটা নিয়েছি, রেন্ট করেছি, ওই দাদাই বলছিল যে এই সময় ওয়াটারফলসের অতটা মানে ভালো ওয়াটারফলসের ওয়াটার পাবে না। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর সুপ্রিয়াকে জিজ্ঞেস করি কেমন লাগে। সুপ্রিয়া, কেমন লাগছে গো? জায়গাটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, ফার্স্টটা তো উপরে দেখলাম, এবারে সেকেন্ড আর থার্ড ওয়াটারফলস দেখতে। চলো নিচে ওয়াটারফলস। চলো সুপ্রিয়া, নামার সময় যত আনন্দ হচ্ছে, ওটার সময় ততটাই কিন্তু কষ্ট হবে। এইবার জায়গাটা দেখো, এটা জাস্ট একটা, এটা বিচ, আর এইবার এই যে একটা ঝর্ণা পড়ছে, সে এই লোকেশনটা। এবার জায়গাটা দেখো, কি সুন্দর লাগছে না? জায়গাটা দেখো এবার। এটা কিন্তু থার্ড ওয়াটারফলসটা। দারুণ দারুণ লাগছে, দারুণ। ওপরে একটা ইয়ে আছে, পার্ক টাইপের। এলিফ্যান্ট ওয়াটারফলস এটা পুরোটা দেখতে পাচ্ছ, দারুণ জায়গা, দারুণ। কেমন, তোমার কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি সুপ্রিয়া বেশি কথা বল, ওখানে অনেক বাচ্চারা উঠেছে ওপরে, পড়ে না। আর এখানে পেট্রোলের দাম আমাদের ওখানের থেকে কম, 95 রুপিস মতো, আর আমাদের ওখানে 105 টাকা, মানে প্রায় 10 টাকা মতো বেশি। যাই হোক, মোটামুটি এরকম কিছু লুক। 3টে ওয়াটারফলস টোটাল আছে, এখানে আরও ওয়াটারফলস আছে। মেঘালয় তো ওয়াটারফলসের জন্যই মেনলি বিখ্যাত, তো অনেক ওয়াটারফলস আছে। আমরা তো আর কভার করতে পারবো না একদিনে, কারণ আজকে রাতেই আমাদের ট্রেন আছে, আমরা ফিরে যাচ্ছি কলকাতা, তো যার জন্য। আর ডবল ডেকান লিভিং রুট ব্রিজ, তারপর ডাউকি লেক, এগুলো দেখারও ইচ্ছা ছিল, ওর তো খুবই ইচ্ছা, কিন্তু দুঃখের বিষয় কিছু করা যাবে না, আজকে ফিরে যেতে হবে আমাদেরকে, আবার কাজ আছে। তো ফিরে নেক্সট টাইম আবার যখন আসবো তখন ওইগুলো। কি সুন্দর লাগছে দেখো গাইস, কি বলবো। ওই টাকা ঝুড়ি ভাজা করতে দিলাম। आप लोग क्या बोलते हो इनको? চানা মিক্স, हम लोग झुड़ी भाजा बोलते हैं। कि অনেক রকম দিয়ে কা করে দিচ্ছে। आपका यहाँ पे घर है? ওটাই চামচ, চামচটা দেখা, বলে দেখো কিরকম চামচ দিয়ে। কেমন সুপ্রিয়া? খুব টেস্টি চামচ দাও। খাও খাও, আমার কিলো ইউনিক চামচ। হ্যাঁ, দারুণ। কষ্ট হচ্ছে। আমরা জাস্ট অর্ডার করলাম 2টো চিকেন চাউ আর একটা চিকেন মোমো। চিকেন চাউ আর মোমোটা আসছে। সুপ্রিয়া, মোমোগুলো কিন্তু অনেক বড় বড়, তাই না?
অনেক বড় বড়, আমাদের ওখানে 50 টাকায় মোমো পাওয়া যায়, বাট অনেক ছোট ছোট, 6 পিস, অনেক বড় বড় দিয়েছে। এটা নিল। এই যে দেখতে পাচ্ছ আই লাভ শিলং ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এটা হচ্ছে পুলিশ বাজার। আমরা একদম টাউনে দাঁড়িয়ে আছি, পুলিশ বাজার শিলং টাউনে। এই পেছনে লেখা আছে আই লাভ শিলং, দেখতে পাচ্ছ। প্রচুর জ্যাম, মানে পুরো কলকাতার মতো জ্যাম রাস্তায়। এইটুকুনি আসতে 5 কিলোমিটার আসতে আমাদের 1 ঘন্টার উপরে লেগে গেল। তো চলো সঙ্গে থাকো।